1815 সাল ফ্রান্সের নিকটবর্তী বন্দরে ভিড়ল এসে এক বিশালকায় বাণিজ্যিক জাহাজ। সেই জাহাজের ক্যাপ্টেন মাঝপথেই মারা গেছে কালাজ্বরে। তাকে মাঝপথে দহন করে আসা হয়েছে। আর জাহাজটাকে ফিরিয়ে আনার জন্য ক্যাপ্টেন এক তরুণ 19 বছরের ছেলেকে দায়িত্ব দেয় যে তুমি এই জাহাজটাকে বন্দরে ঠিকভাবে বেরাবে। আর আরেকটি দায়িত্ব দেয় এলবা দ্বীপে এক ভদ্রলোকের কাছে যেতে। সেই ভদ্রলোক যে চিঠি দেবে সেই চিঠিটা এক বৃদ্ধকে ফ্রান্সে গিয়ে দিতে হবে। এরপরে দান্তেস নিজের ক্যাপ্টেন শেষ অনুরোধ ঠিকঠাকভাবে পূরণ করার পরে যখন মার্সেইতে এসে তার জাহাজটা লাগল, জাহাজের মালিককে সব কথা খুলে বলল। জাহাজের মালিক হলো বৃদ্ধ 60 বছর বয়সী মোসেই মরেল। তার সঙ্গে দান্তেস মোসেই মরেলকে বললেন, জানেন আমি এলবা দ্বীপে এক মুহূর্তের জন্য নেপোলিয়নের দেখাও পেয়েছিলাম। কিন্তু মরেল খুবই গম্ভীর গলায় বলল, তুমি যা আমায় বললে এই কথাটা কিন্তু কোনোভাবে কোনো দিন বাইরে কাউকে বলবে না। কেন আমাদের রাজা নেপোলিয়নকে দেশদ্রোহী ভাবে। তখন দান্তেস বলল, আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন আমি সেটাই শুনে শুনব, কিন্তু আমার তো কিছুদিনের ছুটি লাগবে এবার মোসেই। তখন মোসেই মরেল বলল, হ্যাঁ জানি তোমার কেন ছুটি লাগবে, তুমি বিয়ে করবে না মার্সেডিস হেরেরাকে। তখন লাজুকভাবে হাসল শুধু দান্তেস। কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে থাকা এই গোপন কথাটা শুনছিল আরেক ব্যক্তি, খুব হিংসুক, খুব বাজে এক ব্যক্তি, যে দান্তেসকে পছন্দ করত না। তার নাম হলো ডংলাস। ডংলাস চুপচাপ শুনল। ডংলাসের চিরকালই দান্তেসের ওপর রাগ, কেন কম বয়সে এত কিছু পেয়ে গেছে যেটা ডংলাস এত বড় বয়সেও পায়নি। কিন্তু মোসেই মরেল দান্তেসকে বলল, যখন আমার ক্যাপ্টেন মারাই গেছে আমার দায়িত্ব তোমাকে একটা বিয়ের উপহার দেওয়া। সেই উপহারটা হলো তুমি কিছুদিনের মধ্যে ফারাউন্ডের নতুন ক্যাপ্টেন হবে। দান্তেস এটা শোনার পরে খুবই ভালো লাগলো। সে বলল, ধন্যবাদ, এবার আমি যাই, আমার বৃদ্ধ বাবা অপেক্ষা করছে। আর মার্সেডিসের কথা তো আপনি সব জানেন। মোসেই মরেল বলল, যাও তোমাকে তো যেতেই হবে, যাও বলে একটা হাসি। ব্যাস, দান্তেস ছুটতে আগে বাড়ি না গিয়ে মার্সেডিসের কাছে দৌড়ে গেল মার্সেডিসের বাড়িতে। মার্সেডিসের বাড়িতে যখন দান্তেস পৌঁছাবে করছে, তখন মার্সেডিস তার এক নিকটবর্তী বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তার নাম ফার্নান্ড মন্ডেগো, যে মার্সেডিস হেরেরাকে খুবই ভালোবাসে। মার্সেডিসও তাকে নিজের খুব কাছের বন্ধু হিসাবে মানে। কিন্তু মার্সেডিসকে পাওয়ার আশায় সে পুরো পাগল। সে চায় সবসময় মার্সেডিসকে নিজের কাছে, কিন্তু এদিকে মার্সেডিস তো চায় এডমন্ড দান্তেসকে। সেই মুহূর্তে কথা বলছে, এমন টাইমে দৌড়াতে দান্তেস ঢুকলো বাড়ির ভেতরে। ঢুকেই মার্সেডিসকে একদম কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করলো। মার্সেডিসও চুপচাপ নিজের ভাবনা চিন্তার মধ্যে হাসি খুশি। কিন্তু দান্তেস দেখলো না যে তার পাশে দাঁড়িয়ে থাকা আরেক যুবক মন্ডেগো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। মন্ডেগো যখন এমনি করলো, তখন দান্তেস ঘুরে তার দিকে তাকিয়ে বলল, সরি আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি আমি যে আপনি এখানে আছেন।
তখন মার্সিডিজ এরিয়া তাদের দুজনের পরিচিতি করিয়ে দেয় যে দান্তেস, এটা ফার্নান্ড মন্ডেগো, আমার খুব নিকটবর্তী বন্ধু, তুমি এর সাথে আলাপ করো। দান্তেস হাসি মুখে বলল, আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো, কিন্তু ওই দিক দিয়ে খালি একটাই জিনিস আসলো, বলে চলে গেল অন্য ব্যক্তিটি। সে চলে যাওয়ার পরে দান্তেস আর মার্সিডিজ দুজন মিলে কথা বলতে বলতে বললো, চলো বিচের কাছটা দিয়ে একটু ঘুরে আসি। সেই নামে তারা বেরোলো ঠিকই, কিন্তু এত কিছু পুরোপুরি দূর দিয়ে দেখছে এক ব্যক্তি যার নাম ডংলেস। ফার্নান্ড মন্ডেগো হেঁটে হেঁটে যখন ফেরত যাচ্ছে তখন ডংলেস তাকে পেছন দিয়ে আওয়াজ দিল, ও ভাই ভাই, এদিকে শোনো একবার। ফার্নান্ড মন্ডেগো ঘুরে তাকালো, ঘুরে তাকিয়ে বলল, কে আপনি, আমায় ডাকছেন কেন? আরে ভাই, আপনিও যেই জ্বালায় মরছেন আমিও সেই জ্বালাতেই মরছি। আমি মরছি দান্তেসের ওপর জাহাজ নিয়ে, আপনি মরছেন আপনার প্রেমিকাকে নিয়ে। তো সাইড করে একটু কথা বললে ভালো হতো না? তারা দুজন মিলে দাঁড়িয়ে আবার কথা বলতে শুরু করল। কথার মধ্যে ডংলেস বলল, দান্তেসকে সরানোর এক বিশাল উপায় আমার কাছে আছে। আপনি হয়তো জানেন না, দান্তেস নেপোলিয়নের এক চিঠি নিয়ে এসেছে এলবা দ্বীপ দিয়ে ফ্রান্সের একজন ব্যক্তিকে দেবে বলে। কিন্তু ওকে যদি আমরা ফাঁসিয়ে দিই, ও যদি বন্দি হয়, তাহলে আপনারও ভালো আমারও ভালো। আপনিও সুখে থাকবেন মার্সিডিজ হেরেরাকে নিয়ে, আমিও খুশি থাকবো জাহাজকে নিয়ে। আপনারা দুজনে যদি একসাথে খুশি থাকেন, আমি সব থেকে বেশি খুশি হব। এরপর তারা দুজন মিলে এক বিশাল ষড়যন্ত্র ভাবল। তারা একটা চিঠি লিখল, সেই চিঠিটা পৌঁছে দিয়ে আসলো ফার্নান্ড মন্ডেগো, আর চিঠিটা লিখল ডংলেস। তারা তার মধ্যে লিখল যে দান্তেস বলে এক যুবক দেশের পরিপ্রেক্ষিতে দেশদ্রোহী, আর সে নেপোলিয়নের কাছ দিয়ে একটা চিঠি নিয়ে এসছে, যেটা ও ফ্রান্সেরই একজন বোনাপার্টিসকে দেবে। জেরার্ড দ্য ভিলফোর্ট যখন চিঠিটা পড়ার পরে তাকে হুকুম দিল, সেনাবাহিনীরা, যাও কি আগে এডমন্ড দান্তেসকে ধরে নিয়ে আসো আমার সামনে। কে এই এডমন্ড দান্তেস? হঠাৎ করে এই নামের তো কেউ বোনাপার্টিস আমি আজ অব্দি শুনিনি। তাকে আমার কাছে শীঘ্রই দৌড়ে নিয়ে আসো। উল্টো দিকে তখন এডমন্ড দান্তেসের আশীর্বাদ পালা চলছে, সবাই তাকে আশীর্বাদ করছে। ওখানে উপস্থিত ছোট বড় সবাই খুশি আছে, ভালো আছে, তারা হাসছে, কিন্তু একজনের মুখে মিটমিটে হাসি খেলছে, সে হলো ডংলেস। আর আরেকজনের হাতে মুখে রাগ তড়পাচ্ছে, সে হলো ফার্নান্ড মন্ডেগো। এমন মুহূর্তে ফ্রান্সের সেনাবাহিনীরা সেই নিমন্ত্রণ বাড়িতে পৌঁছালো, গিয়ে ঢুকে বলল, এডমন্ড দান্তেস কে আছে? তো এডমন্ড দান্তেস এগিয়েছে, বলল, আমার নাম এডমন্ড দান্তেস। কী হয়েছে বলুন? আপনাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে। এডমন্ড একটুখানি হাঁপিয়ে বলল যে, কেন, আমার অপরাধটা কি? তখন বলল, অত শত আমি জানি না, আপনাকে নিয়ে যাওয়ার আদেশ আছে ওপর মহল দিয়ে, আপনি তাড়াতাড়ি আমাদের সাথে চলুন। দান্তেস ভাবলো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তো দান্তেস সবাইকে বলল, তার বাবাকে বলল, বাবা আমি একটু ঘুরে আসি, আমার মনে হচ্ছে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তাই জন্য এনারা আমাকে বলছে, আমি এক্ষুনি চলে আসবো, আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। মার্সিডিজ, আমি আসছি, এই সুখ আমার জীবন নিয়ে কেউ কেড়ে নিতে পারবে না। মার্সিডিজ, আমি তোমার হব, তুমি আমার হবে। বলে এডমন্ড দান্তেস ঘর দিয়ে
হাঁটতে হাঁটতে চলে গেল।